একজন চালাক মানুষ কারো মনের সাথে কিভাবে খেলতে হয় সেটা খুব ভালো করে জানে। মোহাম্মদ আলী একজন ভালো বক্সার হওয়ার সাথে সাথে খুব চতুর ও চালাকও ছিলেন। কারণ যখনই সে কারো সাথে ফাইট করতেন তখন তিনি বলতেন, তোর হাইট কত বল, কারণ যখন তোকে আমি মেরে নিচে ফেলে দেব তখন যেন আমার জানা থাকে যে আমাকে কতটা পিছনে সরতে হবে। মোহাম্মদ আলী খুব চালাকির সাথে তার প্রতিযোগীর মাথায় ঢুকিয়ে দিত যে উইনার তো আমিই হব। কথা বলার আর্ট কোনো জাদু করা থেকে কম নয়, কথা দিয়ে দুনিয়া জেতা যায়। বর্তমানে এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজের জন্যই ভাবে, আর এমন লোক চালাকির সাথে কথা বলে নিজের কাজ খুব সহজেই করিয়ে নিতে পারে। আজ আমি এই ভিডিওটিতে চালাকির সাইকোলজিক্যাল 5টি নিয়ম বলবো যেগুলো আপনাদের জীবনে খুব কাজে আসবে। নাম্বার 1, সেলফ রেসপেক্ট। যদি আপনি কারোর সামনে নিজের সম্মান ভুলে যান তবে আপনি নিজের জন্য খুব বড় ভুল করেছেন, কারণ এটা করার ফলে এক না একদিন মানুষ আপনার সেই জিনিসটাও কেড়ে নিতে চাইবে যেটাতে আপনার অধিকার আছে। তাই দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও নিজের সম্মান কারোর সামনে নিচু হতে দেবেন না। যেমন এক চালাক নেকড়ে কখনোই কারোর গোলাম হয়ে থাকে না, সেরকম ভাবেই স্বাধীনভাবে বাঁচুন। নাম্বার 2, রাইট ওয়ার্ডস। এই পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র হলো আপনার মুখের কথা। সঠিক সময়ে যদি কথার সঠিক ব্যবহার করতে পারেন তবে আপনি এটা জেনে রাখুন যে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। খুব সংক্ষেপে সহজভাবে কথা বলতে শিখুন। যখন আপনি কারো সাথে কথা বলবেন তখন এমন ভাবে বলবেন যেন সহজেই সেই ব্যক্তি আপনার কথা বুঝতে পারে। কথা বলো রাজার মতো, কাজ করো চাকরের মতো, পরিশ্রম করো মজুরের মতো, অ্যাটিটিউড রাখো বাদশার মতো। এই 4টি লাইন সবসময় মনে রাখবেন। নাম্বার 3, নেগেটিভ কোশ্চেন। যদি কেউ আপনাকে নেগেটিভ কোশ্চেন করে তবে আপনাকে রাগ দেখিয়ে কিছু বলার দরকার নেই। আপনি শাহরুখ খানের কিছু ইন্টারভিউ দেখতে পারেন যেখানে নিউজ রিপোর্টারের করা নেগেটিভ কোশ্চেনকে শাহরুখ খান খুব চালাকির সাথে উত্তর দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়। রাগ দেখালে এটা মনে হবে যে সেই প্রশ্নের আপনার কাছে কোনো উত্তর নেই, আপনি রাগ দেখিয়ে সেই কোশ্চেনগুলোকে এভয়েড করছেন। তাই ঠান্ডা মাথায় চালাকির সাথে সঠিক উত্তর দিলে মানুষ আপনার সাথে মজা করার আগে 2 বার ভাববে। নাম্বার 4, পেশেন্স বা ধৈর্য। যেই মানুষের ধৈর্য নেই তাদের সব জায়গায় লস সহ্য করতে হয়। এমন মানুষ তাড়াহুড়ো করে এমন কিছু ডিসিশন নিয়ে নেয় যেটার ফল তাদের পরে ভোগ করতে হয়। তাই কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবুন। নাম্বার 5, কনফিডেন্স। যদি আপনি মিথ্যা কথা কনফিডেন্সের সাথে বলতে পারেন তবে সেটা সবাই সত্যি বলে মনে করবে, কিন্তু যদি আপনি কোনো সত্যি কথা কনফিডেন্স ছাড়া বলেন তবে সেটাও সামনের জনের কাছে মিথ্যা বলে মনে হবে। তাই নিজের কথাই কনফিডেন্স আনুন যাতে মানুষ আপনার উপর ভরসা করতে পারে। নাম্বার 6, স্পিচ লেস। প্রয়োজনের বেশি কথা বললে মানুষের সামনে আপনার ভ্যালু কমতে থাকবে। বেশি কথা বললে মানুষ আপনাকে কখনোই সম্মান দেবে না। বেশি বলার চক্করে হয়তো আপনি এমন কিছু কথা বলে দিবেন যেটা আপনার কখনোই বলা উচিত নয় এবং যেটার জন্য পরে আপনাকে আফসোস করতে হয়। আর আপনি যদি সর্বদা কম কথা বলেন তাহলে দেখবেন আপনার প্ল্যান, আপনার মনোভাব সম্পর্কে মানুষ কখনোই জানতে পারবে না। তাই কম বলুন আর কাজের কথা বলুন। এই সাইকোলজিক্যাল বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। দেখবেন দিন দিন মানুষের সামনে আপনার ভ্যালু, আপনার দাম বেড়েই চলেছে। আপনার যদি মনে হয় ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন তবে একটি রিয়েক্ট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। গত ভিডিওতে কমেন্ট করেছিল মাদারীপুর থেকে অভিমানী রাজকন্যা, বরিশাল থেকে ফেরদৌস রহমান, নোয়াখালী থেকে মিনহাজ আহমেদ, ঢাকা থেকে সালমান, চট্টগ্রাম থেকে ইফফাত বিনতে আনোয়ার, চাঁদপুর থেকে আরমান আহমেদ, জয়পুর হাট থেকে স্বাধীন, ওমান থেকে অলিউল্লাহ সহ আরো অনেকে। আপনারা যারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার আইডির স্ক্রিনশট সহ আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।